পৃথিবীর মধ্যে বিখ্যাত তিনজন কালোর কথা আমি বলছি। বিখ্যাত তিনজন কালো। এক নাম্বার কালো, তিনি ছিলেন আমার মতো খাটো। শুধুমাত্র খাটোই না, আবার জিম কালা। আমরা আমাদের মা বোনরা যে রান্না করতে করতে পাতিলের নিচের পিঠটা যেরকম কালা বানা, এরকম কালা। আবার ওই ব্যক্তির তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাই, ওই ব্যক্তির পায়ের গোড়ালি হলো এমন ফাটা, ল্যাপের নিচে ঘুমাইলে ল্যাপ এক জায়গায় চলে যায়, মাথা আরেক জায়গায় যায়। আছে না নাই? পাও ডাকতে গেলে পায়ের গোড়ালি ঘষা খায়া ল্যাপ মাথায় দিকে দূরে সরে যায়। আছে না নাই? আমার বাটন এই বিখ্যাত কালা ব্যক্তির নাম হলো হযরত লুকমান হাকিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিলেন, আমি এই লুকমান হাকিমের কথাগুলো এমন ভাবে সুন্দর করে আমি আল্লাহ নোট করলাম, তুমি হুজুরের কথা হয়তো বা 10 বছর 20 বছর থাকবে, কিন্তু লুকমান হাকিম ব্যক্তি কালো হতে পারে, কিন্তু তার 13টি ওয়াজ আমি আল্লাহ এত পছন্দ করেছি, ডাইরেক্ট তার নামে আমি আল্লাহ সূরা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আমরা বাজান, তাহলে কালোকে কালো বলে নিন্দাবেন, ধলাকে ধলা বলে নিন্দাবেন, খাটোকে খাটো বলে নিন্দাবেন। এবার বলতে পারেন, হুজুর আপনি খাটো দেখে খাটো ওয়াজ করতেছেন না, এটা চ্যাপ্টার, যেই কারণে বলতেছি। আমার বাজান, এরপরে 2 নাম্বার কালো হলেন হাবশী বেলাল। যেই বেলাল, তার মনিবের কোনো পরিচয় নাই, তার বংশ কোনো পরিচয় নাই, তিনি শুধুমাত্র একটা দাসী ছিলেন। এমন একজন দাসী ছিলেন যে বেলাল এত কালা ছিলেন, এত কালা ছিলেন, এত কালা ছিলেন, সাহাবাই কারাম বেলালকে দেখলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কালা পাহাড় চলে আসতেছে। আল্লাহ রাসূল বলতেন, না, বেলালকে কালা পাহাড় বলো না, বেলাল হলো আল্লাহর মনোনীত বান্দা। সুবহানাল্লাহ। এত ভালোবাসা অর্জন করেছিলেন বেলাল। আমরা মাইক দিয়ে আযান দিলে সর্বোচ্চ 2-3 কিলোমিটার যায়, আর বেলাল মাইক ছাড়া আযান দেওয়ার পরেও 40 কিলোমিটার দূরে বেলালের আযানের শব্দ পৌঁছায় যেত। জোরে কোন না সুবহানাল্লাহ। এই ঈমান অর্জন করার আমাদের দরকার আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? আমার বাজান, 3 নাম্বার কালো হলো জুলাইবি, সাহাবী জুলাইবি 3 নাম্বার কালো। এত জিন্দেমে কালো ছিলেন, রাহমাতুল লিল আলামিনকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো হওয়ার কারণে মদিনা শহরের কোন মেয়ের বাবা আমাকে মেয়ে দিতে চায় না, মদিনা শহরের কোন মেয়ে আমার কাছে বিবাহ বসতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো বলি কি আমার কপালে কোনো বউ নাই? আল্লাহ রাসূল বললেন, না না, আমি ঘোষণা দিলাম, এই মদিনা শহরের সবথেকে ধনী ব্যক্তির মেয়ে আর সবথেকে সুন্দরী মেয়ে তোমার বউ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লম্বা কথা বাজান, আমি আধা মিনিটের মধ্যে সংক্ষিপ্ত করে দিলাম। লম্বা কাহিনী এখানে লিপ্ত আছে। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ রাজি হয়ে গেলেন। টাকা নাই, পয়সা নাই, রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে টাকা নিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিলেন, আরেকজন সাহাবী টাকা দিলেন। কিছু টাকা নিয়ে স্ত্রীর জন্য দিরহাম মোহরানা কেনার জন্য যখন গেলেন, যাওয়ার পরে বাজারে গিয়ে যখন স্ত্রীর জন্য গয়না গাট্টি কিনবেন, বিবাহের বাজার যখন করবেন, এই সময় শুনতেছেন জিহাদের ডাক চলে এসেছে। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার ছেড়ে দিয়া জিহাদের জন্য একটা ঘোড়া, একটা তরোয়ার কিনে জিহাদের ময়দানে শাহাদাতের বর্ণমালা গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুলাইবি শাহাদাতের বর্ণমালা গলায় ঝুলিয়েছে। আল্লাহ রাসূল বলেন, কোন জুলাইবি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জুলাইবির বিবাহের ব্যবস্থা করেছেন ওই জুলাইবি জান্নাতে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাজার ব্যবস্থা করলেন। জুলাইবির লাশ দেখতে গিয়া একবার মুস্কি মুস্কি হাসে, আবার কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন মুস্কি মুস্কি হাসেন আর কেন কান্না করেন? বলে, এই জন্য কান্না করি, জুলাইবির লাশ গ্রহণ করার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আসতে, জান্নাত থেকে এত পরিমাণ গিলমানগুলো হুলগুলো চলে আসতে, জুলাইবিকে নেওয়ার জন্য কারাকারি লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর কান্না করে এই জন্য এখন পর্যন্ত বিবাহই হলো না, জুলাইবির স্ত্রী বিধবা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন না? সমাজের মধ্যে সময় যাদের হয়ে গিয়েছে, বাবাজিরা, আপনারা আপনাদের ছেলেদেরকে বিবাহের বয়স হয়ে গিয়েছে, ধাপ করে বিবাহ করে দেন, একদিনও দেরি করেন না। কামাই আছে না নাই, রুজি করতে পারে কি না পারে, আমার রেজেক আমার স্ত্রীর রেজেক স্ত্রীর, আমি আমার স্ত্রীকে খাওয়াইতে পারি না, আমার বাবা আমাকে খাওয়াইতে পারে না, আমাদের রেজেকের মালিক জোরে বলেন কে? আল্লাহ। সময় হয়ে গিয়েছে, বিবাহ করে দিবেন, এতে কোনো দ্বিমত রাখবেন না।